হ্যাঁ 3-4 কিলোমিটার হাঁটতেও নয়, ঘুরতে পারবে না, ঠিক আছে? মোটরের ক্ষমতা নাই, কিন্তু নাম বা সময় কোনো কিছু বুঝতে পারবে না, সোজা নেমে যাবে। পর্যন্ত জেসিবি পকেট আছে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু একটা দুটো করে পড়ে যায়। কর্ম করে এত সুন্দর আসে, দেখতে ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা আজকের ব্লগে বলবো যে, তো বন্ধুরা পাঁচামি মার্কেটে আজকে 3-4-এর প্রচণ্ড টান, আর 5-8-এ কিন্তু বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছিলাম যে 5-8 কিন্তু বন্ধুরা প্রচণ্ড আমাদের হয়ে গেছে। কিন্তু কালকে বিকেলে 4টে গাড়ি লেগেছিল, টেলার 40 টন করে সব মাল নিয়েছে। তো 5-8 কিন্তু অনেক কমে গেছে। আর এই মুহূর্তে কিন্তু কেসার বন্ধ আছে, কারণ কেসারে যে 5-8 কনভেয়ারটা আছে, সেই কনভেয়ার কিন্তু পেনিয়াম হয়, ঠিক আছে? পেনিয়াম কিন্তু স্লিপ মেরে দিয়ে যাচ্ছে। চলো ওপরে যাই, তারপরে তোমাদেরকে দেখাই, ঠিক আছে, সমস্ত কিছু। এদিকে এখন উপরে গেছি, আর পাথরের উপরে চাপতে কিন্তু বন্ধুরা প্রচণ্ড অসুবিধা, কারণ পাথর সরে নেমে গেছে। তো উপরে উঠি। আর বন্ধুরা এই হচ্ছে সেই কনভেয়ার। আর বন্ধুরা কালকে কিন্তু অনেক গাড়ি লোড হয়েছে, সেই জন্য কিন্তু 5-8 দেখতে পেয়েছি। ওই জায়গাটা কত, এই জায়গাটা দেখো, ওই পর্যন্ত কিন্তু 5-8 গিয়েছিল। এখন কিন্তু অনেক কমে গিয়েছে, অনেক কমে গিয়েছে, কারণ মোটামুটি কেসারটা চালা যাচ্ছে মাল না টেনে, এতটা এখন ব্যাপার, ঠিক আছে? আর এইদিকে আমাদের মিস্ত্রি সব রেডি করছে কাজ। এখানে কিন্তু পেনিয়ামে যে দাঁতগুলো থাকে, সেই দাঁতগুলো কিন্তু খেয়ে নিয়েছে বলে এখানে ওয়েল্ডিং ধরিয়ে কিন্তু নতুন দাঁত বানিয়ে নিয়েছে। কই, কিন্তু দাঁত কিন্তু কোথায় আছে কিন্তু বুঝতে পারা যাচ্ছে না। তো এইদিকে দেখো দাঁত এরকম বানিয়ে নিয়েছে, ঠিক আছে? সব ওয়েল্ডিং করে কিন্তু এগুলো বানিয়ে দিলে। চলো সাংঘাতিক মিস্ত্রি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখন কিন্তু 3 গাড়ি মাল ভাঙছে, আমাদের বোল্ডারম্যান কেউ আসে নাই। আর কালকে পূর্ণিমা মারান্ডি এসেছিল, সেদিনে কিন্তু আমাদের যত খালাসি ছিল সব খালাসি কিন্তু ওই দেখতে চলে গিয়েছে রাতে, নিয়ে আর আসে নাই। সব ওখানেই ধরো এইটুকু উঠতে হাঁপিয়ে গেলাম, শরীরে নাই কিছু, সব ধুলো খেয়ে খেয়ে শেষ। তো পূর্ণিমা মারান্ডি দেখতে যেয়ে কিন্তু বন্ধুরা কেউ আর আসে নাই, ঠিক আছে? সব কিন্তু ওখানে রয়ে গেছে। আর এই ঘর গেছিলো বলে এই নতুন এসছে একজন, আর ওখানে কিন্তু একজন দূরে ঘর বলে কিন্তু ও চলে এসছে। তো আবার প্রথম দিকে কিন্তু ওয়েল্ডিং বাই করে নিচ্ছে, আবার প্রথম দিকে ওয়েল্ডিং করবে, ঠিক আছে? তো চলো ওয়েল্ডিং করে দেখ। আর এদিকে আমাদের বোল্ডারম্যানগুলোকে 3 গাড়ি মতো মাল ওরা ভাঙছে, আমার 3 গাড়ি মতো মাল ধরেছে, আর 3 জনাই এসছে। তো এই পাশে এখন 3 জনা মাল ভাঙছে, ঠিক আছে? এই পাশে 2 জনা, আর এই পাশে একজন। আর এই কালকে চলে গেল ঝুমুর রানীকে দেখতে, পূর্ণিমা মারান্ডি। বন্ধুরা এরা এখন মাটি সানছে, আর মাটি সেনে কিন্তু এখানে পেনিয়াম আবার কিন্তু ওয়েল্ডিং হবে, ঠিক আছে? সেই জন্য কিন্তু এখানে মাটি সানছে। আর ভালো করে দেখলাম মাটি সেনে কীভাবে পেনিয়ামের এই দাঁতগুলো বানায়, এই যে দাঁতগুলো আছে, সেই দাঁতগুলো কীভাবে বানায় সমস্ত কিছু তোমরা দেখতে হবে। আর হোল্ডার এখানে কিন্তু নিয়ে চলে এসছে, 3টে বানানো আছে, আর 3টে এখানে বানিয়েছে বলছে, ঠিক আছে? তো চলো মাটি সানছে। তো মাটি সেনে কীভাবে দাঁত বানায় সেগুলো কিন্তু আজকে আমরা দেখবো। আমিও কোনোদিন দেখি নাই, ঠিক আছে? অতদিন থেকে পাহাড়ে আছি, ধরো এই পেনিয়ামের দাঁত কীভাবে বানায় সেই সব কিন্তু আমি কোনোদিন দেখি নাই, এই মিস্ত্রি দেখাবে, ঠিক আছে? তো চালাও। পেনিয়ামের এই বিটটা বানাবে, যেন বিটটা আবার লাস্টিং করে টিকে, সেটা কঠিন ব্যাপার। তো বন্ধুরা মাটি এখন হাতে নিয়ে নিয়েছে মিস্ত্রি, আর মিস্ত্রি কিন্তু হাতে করে এখন রোল করছে, পাকাইছে। পাকানোর পরে কিন্তু ঠিক এইভাবে দিয়ে দিলে, আবার ভালো করে দেখে নাও, ঠিক এইভাবে দিয়ে দিলে বিটটার মাঝে, তারপরে কিন্তু বিটটা সাইডে বসে দেবে, তাহলে গলিয়ে কিন্তু সাইড দিকে যাবে না। সেই জন্য কিন্তু ওখানে বিটটা হবে, ঠিক আছে? মানে ওয়েল্ডিংটা যখন ঠিকাবে তখন যেন 2 সাইডে না নেমে যায়, গলিয়ে যেন না যায়, ওই বিটটা দাঁড়ায়। সেই জন্য কিন্তু 2 সাইডে মাটি দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এইরকম মিস্ত্রি কোথাও পাবে এত কম টাকার মধ্যে, সস্তা মিস্ত্রি। বাস বাস। আর বন্ধুরা আমি আছি এখন 5-8 কনভেয়ারের উপরে, আর 5-8 কনভেয়ারের উপর থেকে দেখো গোটায় দেখতে পাওয়া যাচ্ছে। তো ওই সাইডে যে খাদানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো গোড়ায় কিন্তু খাদান, প্রচুর খাদান আছে এখানে, প্রচুর খাদান। আর প্রচুর কেসারও দেখতে পাবে তোমরা এখান থেকে, এই যে এই পাশে দেখো কত কেসার আছে, অনেক কেসার আছে। এদিকে কেসার আছে, এদিকে কেসার আছে, চারিদিকে কেসার আছে। এগুলো ডিপ উঁচু জায়গা বলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এদিকে গাড়ি বেরোচ্ছে, এদিকে কেসার আছে, প্রচুর কেসার, প্রচুর। এবার সব কেসারেই কিন্তু একই রকম মাল বিক্রি হচ্ছে,
সব কেসার চলছে। আরও এই সাইডে কেসার আছে, যেহেতু গাছপালা আর এর জন্য আমরা দেখাতে পাচ্ছি না। তো এইদিকে এখন তিন চারটে এখন বিট বানাবে, ঠিক আছে, সেজন্য কিন্তু অনেকগুলো মাটি সেনে দিচ্ছে। দেখো অনেক মাটি সেনে দিচ্ছে। আর বন্ধুরা একাই আছি যেহেতু জেসিবিতে এখন, সেই জন্য কিন্তু ভালো করে আমি ভিডিও দিতে পারছি না, ঠিক আছে। না তো আরও ভালো করে ভিডিও দিতাম, আগে যেমনিভাবে ভিডিও দিতাম তার থেকেও ভালো করে দিতাম। ভিডিও বানানোর জন্য কিন্তু নতুন মোবাইল পর্যন্ত কিনলাম, কিন্তু ভিডিও বানাতে পারছি না, কারণ আমার পার্টনার যে ছিল সে এখন অন্য মেশিনে চলে গেছে। আমাদের কোম্পানিতেই থাকে, আমাকে এই মেশিনটাই কাজ দিয়ে দিয়েছে, ও অন্য মেশিনে চলে গেছে। তো যেহেতু এখন আমি লোক পেছি না, তো 16-17 তারিখ থেকে একটা লোক লাগাবো ভাবছি। তো সেই দিন থেকে কিন্তু লাগাবো, তারপর থেকে কিন্তু ভিডিও খুব ভালো হবে। তো এই জিনিসটা কিন্তু বন্ধুরা দেখতে নাই, কারণ চোখে লেগে যাবে, তো চোখের লেন্সটা চলে যাবে, ঠিক আছে। তো তাই এইটা জিনিসটা দেখবো না, যত না দেখবে ততই ভালো। প্রচুর ছিটে মারছে, ঠিক আছে, তো একটু সাইডে হয়ে যায়। আর এই পাশ দিয়ে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছ চেলির গাড়িগুলো সব এই খাদান দিক থেকে কিন্তু আসে। আর আমার সামনেই কিন্তু খাদান, সেজন্যই কিন্তু আমাদের এখানে অনেক সস্তায় কম টাকার মধ্যে মাল দিতে পারে। আর যেগুলো ধরো বাইরে আছে, যেমন হরিণ সিংহা, অনেক দূর জায়গা, সেই জায়গাগুলোতে কিন্তু খানিক 10 টাকা রেট বেশি পড়ে যায় পার টনে, ঠিক আছে। তার থেকে ভেতরেই আসবে, যেহেতু এখন চাঁদা নাই, তো ভেতরেই মালটা নেবে। একটু মতনই দূর, খুব বেশি দূর হলে সেই ব্যাপারটা আলাদা হতো, ঠিক আছে। কিন্তু যেহেতু কাছেই বটে, তাই ভিতরে কিন্তু এসে পড়ে মালটা নিয়ে নেওয়া ভালো হবে। কারণ 10 টাকা করে যদি টনে হয়, তো ওখানে ধরো 10 টাকা টনে যদি বাঁচে, তো অনেক অনেক সেফটি, ঠিক আছে। আর আমার কতটা সামনে খাদান দেখো, এখান থেকে কিন্তু খাদানে বেশি গাড়ি ভাড়া পড়ে না, ঠিক আছে। এই সামনে মাল নিয়ে আসে, ওখানে দেখো একটা পগলেন উঠছে, ঠিক আছে, ও লোড হয়ে গেল, সেজন্য কিন্তু পগলেন উঠে চলে আসছে। তো এখান থেকে বেশি কিন্তু আমাদের খরচা পড়ে না, ওখান থেকে গাড়ি একদম লোড নিয়েছে। এই পাথর দেখো, পাথর নিয়ে উঠছে দেখো খাদান থেকে, খাদান থেকে এই একটা গাড়ি উঠছে দেখো। এই গাড়িটা কিন্তু উঠতে অনেক টাইম লাগবে বন্ধুরা, কারণ ও এল গিয়ারে উঠছে, ঠিক আছে, এল গিয়ারে উঠছে, একদম প্রচণ্ড হাই পিকআপে ফুল এক্সেলেটার দিয়ে। যদি কোনো রকম গাড়ির ব্রেকডাউন হয়ে যায় ধরো, তাহলে কিন্তু ওকে সঙ্গে সঙ্গে হয় ব্রেক করতে হয়, ব্রেক যদি না লাগে তাহলে পুরো গাড়ি কিন্তু ব্যাকে চলে যাবে। এবার সেমনি সিনিয়র ড্রাইভার যদি হয়, তাহলে কি করবে, যে গাড়িটা কোনো ঝেয়ারে লাগানোর চেষ্টা করবে, নিয়ে উপরেই পাল্টি করার চেষ্টা করবে। আর খাদান থেকে যদি ব্যাকে নিউট্রালে ধরো চলে গেলো সেটা গরু গড়িয়ে, ঠিক আছে, তাহলে পুরো একদম জীবন শেষ। এবার গাড়ি থেকে হয় ঝাঁপাইতে হবে, আর না হয় গাড়ির সাথে চলে গেলে মনে শেষ। অনেক লোক এইভাবে যায়, না যাওয়া হলো। হ্যাঁ দেখো গাড়িটা উঠছে, দেখো ফুল এক্সেলেটার দিয়ে উঠছে। ও কখন থেকে উঠছে দেখো, পুরো 40-41 টন মাল আছে, 39 থেকে 41 টনের মধ্যেই মাল আছে। কতক্ষণ টাইম লাগে দেখো উঠতে। তো এইখান থেকে সামনেই যে দেখতে পাচ্ছ খাদান, তা না, ওই পগল্যান্ডে যেখান থেকে উঠে আসছে বন্ধুরা, ওইখানে থেকে কিন্তু ওরও পেছনে কিন্তু একটা জায়গা আছে, ঠিক আছে, যেটা এখানে আর হয়ে গেছে, ওইটা পেছনে কিন্তু জায়গা আছে, সেই জায়গা থেকে কিন্তু গাড়িটা আসছে অনেকটা দূর থেকে। তো এই সামান্য জায়গাটা দেখো যেখানে তোমরা দেখতে পাচ্ছ, সেই জায়গাটা দেখে এখানে মনে হচ্ছে আপ নাই, কিন্তু এত উঁচু জায়গা আছে যে গাড়িটা দেখো কত আওয়াজ করে আসছে দেখো। আর প্রচণ্ড রিস্ক বন্ধুরা, খাদানে গাড়ি চালানো কিন্তু প্রচণ্ড রিস্ক। দেখো কত এক্সেলেটার দিয়ে আসছে, সাউন্ড শুনতে পাচ্ছ, মনে হচ্ছে হেলিকপ্টার আসছে। চাকাগুলো ঘুরছেই না মনে হচ্ছে, দেখো কত স্লো। এবার গাড়িটা এখানে 2 নাম্বার লাগাবে, তারপরে যাবে, ঠিক আছে। তো এইখানে যেহেতু খাদানের নিচে থেকে ধরো অনেক সব খেতে উঠেছে, তো সেই জন্য কিন্তু এখানে একবার দাঁড়াবে গাড়িটা মনে হয়। কারণ এখানে এই যে ট্যাঙ্কিটা দেখতে পেয়েছে জলে, এখানে কিন্তু এটা একটা খাদান, আর খাদানের সব অফিসের লোকগুলো কিন্তু এই গাড়ির মধ্যেই কিন্তু আসে, ঠিক আছে। এখন যেহেতু 12টা বাজছে, সব খেতে চলে এলো, ঠিক আছে, এখানে নেমে গেলো। এবার গাড়িটা কিন্তু এখান থেকে চলে যাবে, চলে যাবে। এবার খাদান থেকে ওঠা কিন্তু বন্ধুরা চারটেখানি ব্যাপার না, ওখান থেকে যখন উঠবে না, তখন হাত পা তোমার সব ধরে যাবে, ঠিক আছে, এতটা দূর। ওই হাঁটছি তো হাঁটছি, ধরো এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার হাঁটতে হবে মনে হয়, এতটা দূর আছে, ঠিক আছে। এখান থেকে ওই পর্যন্ত 3-4 কিলোমিটার দূর আছে। তারপরে আছে সোজা এরকমভাবে চড়ায়, মানে সোজা তোমাকে উঠতে হবে। আর নামবার সময় কোনো কিছু বুঝতে পারবে না, সোজা নেমে যাবে, কিন্তু আসবার সময় কিন্তু তুমি বুঝে নেবে যে আমি কোথা থেকে আসছি। আর পগল্যান্ডটা দেখো কত তাড়াতাড়ি চলে এলো। কোথায় ছিল পগল্যান্ডটা? পগল্যান্ড কিন্তু বিশাল স্পিড আছে। এমনি রোডে আরে তোমরা দেখবে যে পগল্যান্ড অনেক স্লো আস্তে আস্তে আসছে, কিন্তু এখানে কিন্তু খাদানের স্পিডে সব ফুল এক্সেলেটার দিয়ে কর্ম করে এত সুন্দর আসে, দেখতে ভালো লাগে। ধরো কাকুরির মতন চলে আসে খড় করে, ঠিক আছে। তো মিস্ত্রি এদিকে এখনো ওয়েল্ডিং করছে, তো দিয়ে তাকিয়ে কোনো লাভ নাই বন্ধুরা। মিস্ত্রির কাজ কিন্তু পুরো কমপ্লিট দেখো,
ঠিক আছে, মাটিতে একদম ইয়েতে সেম সেম হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদেরকে আমি দেখাই, এখান থেকে যে খাদানগুলো তোমাদেরকে দেখালাম, খাদানগুলো কিন্তু অনেক খাদান আছে, অনেক খাদান। এই সাইডে দেখো সব খাদান, ঠিক আছে, এটা কিন্তু অনেক দূরে খাদান। এই গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু গোটাই চারিদিকে কিন্তু খাদান, সব গাড়ি দাঁড়িয়ে আছে। তুমি দেখো কত বড় প্রজেক্ট এটা, চারিদিকে খাদান, চারিদিকে খাদান। ঠিক আছে, আর এদিকে মিস্ত্রি এখন মাটিটা ছাড়াবে, কত সুন্দর কাজটা করেছে, ফিনিশিং এবার ভালো করে দেখো। ঠিক আছে, মাটি ছাড়া আছে, আর ভিড়টা কিভাবে দাঁড়িয়েছে সেটা আমরা দেখলাম। তো এইদিকে বন্ধুরা ওয়েল্ডিং রড নিয়ে ওটা কিন্তু পরিষ্কার করবে, ঠিক আছে। ওটা পরিষ্কার করার পরে কিন্তু দেখাবে যে কিভাবে বিট আছে, ঠিক আছে, যে কতটা বিট ও দায় করতে পারলো। আর পগল্যান্ডটা দেখো, এতক্ষণ কথা বলতে বলতে কিন্তু পগল্যান্ড আমার সামনে চলে এলো। দেখো পগল্যান্ডটা এই উঁচু জায়গাটা কিছু মনেই করে না, দেখো কেমন উঁচে আসছে, দেখো কত তাড়াতাড়ি। কারণ পগল্যান্ডে কিন্তু হাই স্পিড, বিশাল স্পিড, পগল্যান্ডে কিন্তু কিছু মনে করে না। আর এদিকে মিস্ত্রি এখন বিটটা দেখছে দায় করে, কেমন দায় করে নিয়েছে, এটা মাটি, ঠিক আছে, কতটা সাইজের বিট দায় করে নিয়েছে একবার ভালো করে দেখে নাও। খুব সুন্দরভাবে বিট দায় করে নিয়েছে, বাহ। পরিষ্কার বিট। তো চলো বন্ধুরা দেখলাম পগল্যান্ডটা কত তাড়াতাড়ি এলো, ঠিক আছে, একদম পুরো সামনে চলে এলো। তো এই বন্ধুরা এই মেশিনটা হচ্ছে কেবল কো ওই 210-এর মতন হয়তো মেশিনটা ওটা 210, ঠিক আছে। তো চলো ওখানে নেমে গেলো, এখন দায় করে নিলে এই আসছে এইটা অপারেটার, এই অপারেটার চাপবে, ওই অপারেটার নেমে যাবে, ঠিক আছে। কারণ এখানে ডাবল অপারেটার সিস্টেম থাকে সব পগল্যান্ডে বলো, জেসিবি বলো, সমস্ত কিছুতে, ঠিক আছে। ওকে বলে দিলে তো ভাত থেকে নেমে যা, ওইবার নেমে যাবে, সারা করে দিলে ও নেমে গেলো। আর একটা খালাসি ধরো ওখানে চেপে চলে এলো ওর সাথে। আর এইদিকে এখন বিট কমপ্লিট হয়ে গেল, এবার কেসার চালাবে। তো চলো বন্ধুরা কেসারটা চালু হোক, দেখি কেমন চলছে। তো বন্ধুরা এখনই কিন্তু এই কনভেয়ারটা মারবে, তো চলো দেখি যে কেমন চলছে, স্লিপ কাটছে না কি কাটছে সমস্ত কিছু তোমরা দেখতে হবে, যেহেতু ধরো সামনে দাঁড়িয়ে আছি, সমস্ত কিছু দেখতে হবে। হ্যাঁ, মিস্টেক মিস্টেক মিস্টেক, দেখলে কীভাবে স্লিপ করলো। চলো দেখি বিটটার কী অবস্থা। বিট ঠিকই আছে, কোথাও ধরছে, হয় বেল ধরছে না তো কিছু ধরছে, বিটে যাই নাই, এইখানে স্লিপ করছে এই নিচের বিটগুলোতে। তো বন্ধুরা এই বিটগুলো কিন্তু অনেক হালকা আছে, সেজন্য কিন্তু স্লিপ করছে, ঠিক আছে। আর দেখো মেশিন কেমন ফর্মাল করে চলছে, আওয়াজ দেখো। আর বন্ধুরা কিছুদিন থেকে একই রকম কিন্তু পাথর জাম লেগে গেছে, তোমরা গাড়ি ঢোকে না, গাড়ি লোড হয় না, তাই চারিদিকে কিন্তু কেসারের সব ঢোলগুলো জাম লেগে গেছে। আর এইদিকে তো 5-8-এর ঢোল তো জাম লেগে গেছে, ঠিক আছে। আর এই পাশ দিয়ে আমাদের যে 3-4গুলো এখানে জড়ো হয়ে গেছিলো, তো 3-4 যেহেতু আজকে লোড হয়েছে সেই জন্য কিন্তু এই জায়গাটা ফাঁকা পেয়েছি। আর আমাদের এখানে ঢোলটা পরিষ্কার করে দেবো, ঠিক আছে। তেমন এটা ভাইব্রেটরের গোড়া, আর ভাইব্রেটরের গোড়ার এখানে জায়গাটা কিন্তু এই যে জিনিসগুলো ধরো পড়ে আছে, সমস্ত পাথর ধরো কুচি কুচি এই গার্ডের মধ্যে দিক দিয়ে পড়ে যায়, ঠিক আছে। সাইডে যে এই গার্ডগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে, গার্ডের এখানে গ্যাপ আছে, কতটা ফাঁক আছে, এই ফাঁকের মধ্যে কিন্তু একটা দুটো করে পড়ে যায়, ওই একটা দুটো করে পড়ে পড়ে কিন্তু এখানে এতগুলো হয়ে গেছে, কারণ অনেক দিন থেকে টানা হয়নি, যেহেতু ধরো প্রচণ্ড পরিমাণ মাল জড়ো হয়ে গেছে। এবার এইগুলোকে টানতে গেলে বন্ধুরা সব থেকে প্রথম আমাদেরকে যেগুলো করতে হবে, এই ঢোলের এই যে ঢোলটা রয়েছে, এই ঢোলটা এই জায়গাটা কিন্তু আমি কুড়িয়ে পরিষ্কার করে দেবো, কারণ এতদূর পর্যন্ত জেসিবি বকেট আসবে, ঠিক আছে, এতদূর পর্যন্ত জেসিবি বকেট আসবে, এই জায়গাটা কিন্তু কুড়িয়ে আমি পাথরগুলো সব সরিয়ে দেবো। তারপরে কিন্তু ওরা বেলচা করে ওই গর্তের মধ্যে ভরে দেবে, ওই যত পাথর আছে সব ভরে দেবে, তাহলে কী হবে, ঢোলটা ক্লিয়ার থাকবে। আর ঢোলটা যদি ক্লিয়ার থাকে, ঠিক আছে, এরকম এই যে 1/2 ইঞ্চি এই যে ঢোলটা তোমরা দেখতে পেয়েছ, এই ঢোলটা কিন্তু অনেকটা উঁচুতে আছে, সেই জন্য কিন্তু এই 3-4 ঢোলটা কিন্তু কোথাও লাগবে না, ঠিক আছে। নিচে এই যে পাথরগুলো ঢুরছে, ধরো এখানে পাথরগুলো ঘুরছে, এই কিন্তু অনেকটা লোড পেয়েছে, যে মোটর ওখানে আছে, মোটর ওইখান থেকে এই বেলটাকে কিন্তু গোটাই টানছে, ঠিক আছে, এই বেলটাকে টানছে। নিচে যদি কোনো পাথরে ধরে নেয় তাহলে কিন্তু পাথরটা আর বেলটাকে ঘুরতে পারবে না, ঠিক আছে, মোটরের ক্ষমতা নাই। কিন্তু অনেক বেলই আছে যেগুলো ধরো লেগে গিয়েছে অনেক দিন থেকে, তো এই মুহূর্তে আমি এখনই টেনে দেবো গা,
ওই সাইডে দেখো এই একটা আছে, এই একটা আছে, আর এই একটা আছে ঢোল, সব কিন্তু পাথরে ধরে নিয়েছে, ঠিক আছে। অনেক দিন থেকে কিন্তু টানা হয়নি। তো চলো আজকে কিন্তু টেনে দিই। আজকে এই মুহূর্তে আমি ফাঁকা আছি। আর এই কিছু 5-8 3-4 আছে, এই 3-4 গুলো কিন্তু বন্ধুরা সব আমি এই জায়গাতে জড়ো করে দেবো, ঠিক আছে। তাহলে জড়ো করে দিলে আমি জায়গাটা ক্লিয়ার পাবো, তখন কিন্তু মেশিন ঢুকে যাবে। তো কি পরিস্থিতি আছে একবার দেখে নাও এখান থেকে, ঠিক আছে। এই সব পাথরগুলো কিন্তু আমাকে এদিকে সরতে হবে। আর যত 5-8 আছে সব কিন্তু বন্ধুরা এদিকে নেমে নেমে চলে আসছে। মানে 5-8, 3-4 আর হাফ ইঞ্চি সব কিন্তু খিচুড়ি টাইপের হয়ে যেত, কিন্তু মাঝে কিন্তু 3-4টা উঠে গেল, বাস এটাই অনেক, ঠিক আছে। না তো সব খিচুড়ি হয়ে যেত। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি মেশিন নিয়ে আসি, ওই জায়গাটা টেনে দিই। তারপর চলো বন্ধুরা আজকে মনে হয় এতটুকুই দেখা হবে। বা নেক্সট ব্লগে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বাই।